আচ্ছা ঠিক আছে, কি প্রবলেম? সেম পয়েন্টে যাবেন মানে? আচ্ছা, আমি আপনাকে এর জন্য 500 টাকা দিব। এত কমে হবে না? ওকে, 1000 তাহলে। প্লিজ চলেন, ইমার্জেন্সি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই, আর আপনি এখানে কি করছেন? আমি ও, বুঝতে পেরেছি, আপনিও ইন্টারভিউ দিতে এসেছেন। তুমি এখানে কি করছো? এটা তো আমার ড্রিম জব, যে করেই হোক ইন্টারভিউটা ক্র্যাক করতেই হবে। ও আচ্ছা, আমি এখন যাই, দেরি হয়ে যাবে তাহলে। আমার কোম্পানিতেই আমাকে জিজ্ঞেস করে আমি কে? এত এত ক্যান্ডিডেটের মধ্যে জবটা আমাকে পেতেই হবে। ওই ছেলে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে নাই, বরং কোম্পানির ওই মালিক, আর আমি তাকে 1000 টাকা অফার করছিলাম পৌঁছানোর জন্য। শিট। ইন্টারভিউ রুমে একে একে সবাই রিজেক্ট হতে থাকে, শুধু জেনি বাদে। সবাইকে বাদ দিয়ে দিল। আপনি সিলেক্টেড হয়েছেন জবের জন্য। হ্যাঁ, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন আসি। দাঁড়াও, আপনার জন্য আরও একটি অফার আছে। জাস্ট 6 মাসের জন্য যদি আপনি বসকে বিয়ে করতে রাজি হন, তাহলে আপনি পাবেন 10 মিলিয়ন ইয়েন, সাথে একটা লাক্সারি ফ্ল্যাট অ্যান্ড একটা গাড়ি। এখন বলেন, আপনি রাজি হবেন কিনা? এই অফার ফিরিয়ে দেওয়া কি ঠিক হবে? কেবল 6 মাসের জন্যই তো। ওকে, আমি রাজি। সবকিছু রেডি? ঠিক আছে। কিছু হয়েছে? বলছিলাম কি, একবার বাসায় যেতে পারি? বাসায় কেন? বিয়ের পর বাসায় গিয়ে কি করবে? আমার সাথে না যাওয়ার কথা? হ্যাঁ, বাট একবার যাওয়া প্রয়োজন, প্লিজ। চাই না। ওকে, বাট রাতে আমিও এখান থেকে পিক করতে আসবো। এত রাত পর্যন্ত বাসার বাইরে কি করছিলে জানো না আমার? আচ্ছা ঠিক আছে, কি প্রবলেম? সেম পয়েন্টে যাবেন মানে?